আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম স্টাইল কুকিং। আশা করছি সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বিফ পাকোড়া রেসিপি। এটা বাড়িতে বানালাম, তাই ভাবলাম একটু আপনাদের সঙ্গেই শেয়ার করি। তো এখানে প্রথমে আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। খুব ছোট ছোট করে গরুর মাংসটা কুটে নিয়েছি, ছোট ছোট পিস করেছি। এবারে নিয়ে নিচ্ছি 3 থেকে 4 পিস মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, একটু আদা রসুন পরিমাণ মতোই, তো 1 টেবিল স্পুন করেই দিয়েছি। সেই সাথে অ্যাড করেছি ধনিয়া গুঁড়ো 1 টেবিল স্পুন, জিরে গুঁড়ো 1 টেবিল স্পুন, 1.5 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়েছি 2 টেবিল স্পুন, লবণ স্বাদ মতো। সেই সাথে গরম মশলা গুঁড়ো অ্যাড করব আর রিফাইন অয়েল দেব খুবই সামান্য পরিমাণ। এবারে মশলাটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। মশলাটাকে ভালো করে ম্যারিনেট করে পরিমাণ মতো জল দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। মাংসটাই 80% সিদ্ধ করব আমি ঢাকনা দিয়ে। মাংসটা 20 থেকে 25 মিনিট জাল করলেই হয়ে যাবে। দেখুন আমার মাংসটা 20 থেকে 25 মিনিট পর প্রায় হয়ে গেছে, আর একটু জাল করে নেব। এখানে নিয়ে নিয়েছি বেসন পরিমাণ মতো, 1 কাপ বেসন নিয়েছি। সেই সাথে নিয়েছি ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি টমেটো কেচাপ। এগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব সামান্য আদা রসুন দিয়ে, না হলে বেসনের একটা গন্ধ থেকে যায়। তো অল্প পরিমাণ জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি বিফটাকে এবারে দিয়ে দেব। দিয়ে একে একে ফ্রাই করে নিলেই হয়ে যাবে আমার বিফ পাকোড়া রেসিপি। খুবই ইজি ও সহজ রেসিপি। আপনারা চাইলে বাড়িতে যখন মাংস রান্না হয় 2-4 পিস মাংস এইভাবে রেখে দিয়ে পাকোড়া করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে, খুবই টেস্টি হয়। তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইব, যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার করবেন। যারা কখনো বিফ পাকোড়া ট্রাই করেননি তারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, খুবই টেস্টি হয় এই পাকোড়াটি। তো আমার রেসিপি কমপ্লিট, আপনারাও ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।